জবাই করার সময় এভাবে জবাই করা হয়। তিনি বললেন, "আমাকে এদিক থেকে আপনি জবাই করবেন। জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আমি সেটা কুরবানি করে দিলাম।" কুরবানির ঘটনাটা যেটা আমরা এখনো করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা বড় ঘটনা তার ছেলের সঙ্গে। ওই যে বলছিলাম যে আল্লাহ মানে তার ভালোবাসার পরীক্ষা, পাত্রের আবারও পরীক্ষা। আবারও পরীক্ষা। আল্লাহ দেখলেন যে মানে তিনি কিন্তু ৮০ মানে ১০০ বছর পার হওয়ার পর তার সন্তান হয়েছে। ৮০ বছর বয়সে তার খাতনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি জি, জি। ১ম ব্যক্তি যিনি খাতনা করেছেন এবং যারা মুসলিম তাদেরকে খতনা করতে হয়। কেউ যদি সিনিয়র বয়সে ইসলাম গ্রহণ করে তাকে খতনা করতে হয় অপারেশন করে। এটা ঈমানদার যারা তাওহীদবাদী তাদের একটা নিদর্শন যে তারা জি, খাতনা জি, করে। সুন্নাহ। তো ইব্রাহিম ইসলামের সুন্নাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সন্তানকে তিনি এত দীর্ঘ বয়সে পেয়েছেন। তো বুড়ো বয়সে যে সন্তানকে পেয়েছেন তার প্রতি একটা অন্যরকম মায়া। মায়া আর থাকে। সন্তান পাওয়ার পরে সবচেয়ে আকর্ষণীয় বয়স হলো যখন শিশুরা একটু দৌড় দেয়। অফিস থেকে আপনি এসছেন, এবার বাবা, বাবা বলে এসে ঝাঁপিয়ে পড়ে। আব্বু বলে যখন ডাকে তখন সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর অ্যা হয়ে যায়। উধাও হয়ে যায়। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি ইউএসটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তো এইরকম একটা বয়সে যখন ইসমাইল আলাইহিস সালামকে বাবা এই বয়সে বুড়ো বয়সে পাওয়া সন্তানের প্রতি খুব ভালোবাসার টান। আল্লাহ এবার তাকে স্বপ্নের মধ্যে দেখালেন যে তিনি তার সন্তান, ইয়া আন্নী আযবাহুক, বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আন্নী আযবাহুক। আযবাহুক। হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি আল্লাহর জন্য। ছেলে ফানজুর মাযা তারা, তুমি বলো তুমি কি মনে করছো তো মতামতটা জিনিসটাকে? কি দেখেন, দাও? তিনি একজন নবী, তার সন্তান তিনিও নবী হবেন। তিনিও নবী। সেজন্য তিনি বলছেন, ইয়া আবাতি ফাআল মা না তু'মার। তুমার হে বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা করে ফেলুন। বাস্তবায়ন করে ফেল। দেখেন তিনি বললেন, "আমি স্বপ্নে দেখেছি।" ছেলে বলতে পারতেন, "আপনি তো স্বপ্নে দেখছেন, আপনাকে তো আল্লাহ ওহী করে নাই।" কিন্তু তিনি সন্তান, নবীর জানতেন। সন্তান। তিনি জানেন যে নবীরা যা স্বপ্ন দেখে সেটা সেটা ওহী, ওহী। সেটা ওহী। তাই তিনি বললেন যে, "আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাবিরিন।" আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই দেখতে পাবেন। তিনি এটা বলেননি, "আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।" না, আমি নিজেকে ক্রেডিট নেওয়া একাই সেটা শুধু আমি বললেন। একাই তিনি ধৈর্যশীল। বিনয় বললেন, জি, "আপনি ধৈর্যশীল বান্দাদের মধ্যে আমাকে দেখতে আমাকে পাবেন।" পাবেন। এবং সেই ঘটনা আমরা জানি যে তিনি তার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেছেন। নিয়ে গিয়ে তিনি ছুরিটা ধার দিয়েছেন। তারপরে এই ছেলে তাকে বলছে যে, "আপনি আমার চোখটা আপনি আমাকে উল্টো দিক করে শোয়াবেন। জবাই করার সময় এভাবে জবাই করা হয়।" তিনি বললেন, "আমাকে এদিক থেকে আপনি জবাই করবেন। কারণ আপনি যখন জবাই করবেন তখন আমার চেহারা বিকৃত হয়ে যাবে যখন যন্ত্রণা হবে, মৃত্যু যন্ত্রণা। সেটা দেখে পিতা হিসেবে আপনার মনে মায়া কষ্ট লাগতে পাবেন পারে। আপনি, মায়া আর লাগবে। আপনি আমার চোখটা বেঁধে দিবেন। যাতে আপনাকে চেহারা দেখে আমার মায়া না লাগে।" সুবহানাল্লাহ! একজন সন্তান আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম, আমি ইব্রাহিম তার সন্তান হয় না। আমি তাকে সুসংবাদ দিলাম একটা ধৈর্যশীল সন্তানের। সহনশীল সন্তান। এই ধৈর্যশীল, সহনশীল, পরমত সহিষ্ণু, চরম আল্লাহর প্রতি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শনকারী। আমি আজকে তাকে দেখিয়ে দিচ্ছি সে কতটা ধৈর্যশীল। তো তাকে কুরবানি করতে গিয়েছেন। বারবার জবাই করছেন। না, সুবহানাল্লাহ। জবাই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, "ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম।" আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, "ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম দাঁড়াও। কদ কদ সাদ্দার সাদ্দাকতা রুইয়া। রুইয়া। তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত পরিণত করেছো। করে তুমি দিয়েছে। সত্যি, সত্যি কুরবানি করে দিচ্ছ। শোনো, তোমার কুরবানি কবুল হয়ে গেছে। ছেলেকে জবাই করতে হবে না। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম।" আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভারে। জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আমি সেটা কুরবানি করে দিলাম। ছেলেকে কুরবানি করতে হবে না। আমার জন্য কুরবানি দিতে শুধু হবে না। পরীক্ষা ছিল এটা। আমি শুধু দেখলাম আল্লাহর জন্য নিজের সর্বোচ্চ ভালোবাসাকে তুমি ত্যাগ করতে পারো কিনা। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ। ইসমাঈল আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ। প্রিয় দর্শক, আমাদের জীবনে পরীক্ষা আসে। কখনো আপনি খুব ভালোবাসছেন একটা সন্তানকে, সেই সন্তানটা মারা গেল। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রিয় চাকরিটা হঠাৎ করে কেড়ে নিচ্ছেন। কখনো আপনি সুস্থ আছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আপনার পা ভেঙে গেল। অসুস্থ হয়ে আপনি গেলেন। ভেঙে পড়েন না। আমি কি পাপ করেছিলাম? আল্লাহ আমাকে এই বিপদটা দিল। আমি তো নামাজই পড়ি। আমার সাথে এরকম বিপদ আসলো। না, এটা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে এর মাধ্যমে বড় কিছু দিবেন। ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি মুমিনের অবস্থা কতই সুন্দর। যদি সে ভালো থাকে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, সেটা শুকরিয়া, প্রশংসা করে। সেটা ইবাদত। আর যদি সে কোনো বিপদে থাকে সে সবর করে, সবর এটাও করে। ইবাদত। এটাই ইবাদত। একজন ঈমানদারের অবস্থাই ২ টার মধ্যে। হয় সে এর সবর বাইরে যাবে করবে, না কখনো। না হয় সে শুকুর করবে। সবরও ইবাদত, শুকরও ইবাদত। শুকর ইবাদত। তাই আসুন না, আমরা ইসমাঈল ইসলামের এই ঘটনা থেকে, ইব্রাহিম ইসলামের এই ঘটনা থেকে, যে তিনি স্ত্রীদের সঙ্গে, সন্তানের সঙ্গে তার ভালোবাসা যথার্থ ছিল। কিন্তু আল্লাহর জন্য তিনি চ্যালেঞ্জ নিতে এক মুহূর্ত পিছপা হননি। আপনার স্ত্রী আপনাকে বলছে যে, "না, তোমার আজকে ফজর পড়তে যাওয়ার দরকার নেই, শুয়ে আছো।" না, এখন আমাকে আল্লাহ ডেকেছেন, এখন যেতে হবে। যেতে। স্ত্রীর প্রতি দায়িত্ব আছে। কিন্তু আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে যখন কেউ বাধা হয়ে দাঁড়াবে, তখন স্ত্রী বলতে কেউ নাই। স্বামী দুনিয়ার বলতে কোনটাই কেউ না, নাই। কোন সৃষ্টি হবে সন্তান না। বলতে আপনার স্বামী আপনাকে বলছে, "তোমাকে লা বোরকা তাআতা পড়লে লিমাখলুক। না, তোমাকে বোরকা পড়লে কেমন যেন একটু বয়স্ক, বয়স্ক দেখা যায়।" না,
তোমাকে কেমন দেখা যাচ্ছে এটা না ফরজ আমার কোনো বিধান। এটা আল্লাহর ফরজ করা বিধান। সে যুবক মানুষ দাড়ি রাখতে চাচ্ছে, ও বলছে দাড়ি রাখলে তোমাকে বুড়া বুড়া দেখা যায়। আপনার কাছে বুড়া রাখলে আমার কিছু করার নেই, আমি আল্লাহর জন্য রাখছি। জি, ওয়াজিব ঠিক আছে? তো আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে তখন স্ত্রী, সন্তান, চাকরি, বস, আমার দলের নেতা সবকিছু বাদ, আনুগত্য সব সব বাদ। বাদ। লা তাআতা ফি মাসিয়াতিল খালিক। খালিক। স্রষ্টাকে নারাজ করে সৃষ্টিকে খুশি করার কোনো সুযোগ নাই। তাই আপনারা আমরা যারা আমাদের জীবন পরিচালনা করছি, আমরা মনে রাখবো আমাদের চাকরি করতে গিয়ে, আমাদের পলিটিক্স করতে গিয়ে, জি, জি। আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে কোনো কিছু যেন আল্লাহর আনুগত্যের চেয়ে অন্য বাইরে না চলে যায়। আনুগত্যের বাইরে চলে না যায়। এটা যদি আমরা মনে রাখতে পারি, সেই অনুযায়ী জীবন চালাতে পারি, তাহলেই এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, সেখান থেকে আমাদের শিক্ষাটা সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন আমিন, জাযাকাল্লাহ খাইর আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, সুন্দর আলোচনা করার জন্য। জাযাকুমুল্লাহ।